রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসলে কিছু সংখ্যক মানুষ আছে যাদেরকে দেখাইলেও দেখবে না, বুঝাইলেও বুঝবে না, শোনাইলেও শুনবে না। কেন শুনবে না? একটা প্রশ্ন থেকেই যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের অন্তরের উপরে মোহর মেরেছি, তাদের কানের উপরে মোহর মেরেছি, তাদের জবানে মোহর মেরেছি, তাদের চোখে মোহর মেরেছি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে তাদেরকে মোহর মেরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্যই তারা মিলাদের, রসুলের এই মিলাদুন্নবীর এত দলিল পাওয়ার পরেও তারা এটাকে মানতে চায় না। তারা বলে যে জুলুস বের করার দলিল কোথায় আছে, কীভাবে বের করে? আচ্ছা, এখানে সহজ একটা যদি প্রশ্ন করা হয়, আল্লামা মামুনুল হক, আপনাদের আল্লামা মামুনুল হক যেই সময় জেল থেকে বের হইল, আপনারা জুলুস করলেন, কত কিছু করলেন। আচ্ছা, এইটা কি কোরআন হাদিসে কোথাও আছে? কোথাও আপনি সূত্র মিলাইতে পারবেন? যে সময় আপনি দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা দাঁড়ায় বলতেছেন, হে মোর প্রিয় সাঈদী তোমাকে জানাই সালাম, এই দাঁড়িয়ে যে আপনারা সাঈদীকে স্মরণ করতেছেন, এটাকে আপনাকে বলছি যে আপনি শিরক করলেন কেন, আপনি বেদাত করলেন কেন? যদি শিরক হয় এটা শিরক হবে, যদি বেদাত হয় এইটা বেদাত হবে। কেননা আমরা দাঁড়িয়ে পড়ি ইয়া নবী সালামু আলাইকা, আমরা সালাম দিই আমার রসুলকে, আর আপনার সালাম দিতেছেন কাকে? তো হে মোর প্রিয় সাঈদী তোমাকে জানাই সালাম। আপনার কাছে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুলের পরে মানে রসুলকেও বাদ দিয়ে দিয়েছেন, মানে আল্লাহর পরে যদি কাউকে মেনে থাকেন সেগুলো সাঈদীকে বেশি মানেন। আমার তো মনে হয় আল্লাহকেও আপনারা মানেন না যতটুকু সাঈদীকে মানেন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তো আপনাদের শায়েখ পূজারি যতদিন পর্যন্ত শেষ না করতে পারবেন, আপনারা মুসলমান দাবি করতে পারবেন না। শায়েখ পূজারি বাদ দিন, শায়েখ পূজারি থেকে দূরে আসুন, ইসলামী আইন অনুযায়ী জীবনকে পরিচালিত করুন, কোরআন হাদিস সম্পর্কে জেনে বুঝে জীবনকে গঠন করুন। নিজে না জানলে জানার চেষ্টা করুন, তারপরেও যদি না পারেন কোনো হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছ থেকে আপনারা জেনে নিন, জীবনটাকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত মেনে, আমার রসুলের সুন্নত মেনে জীবনযাপন করুন। এই দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন, যেটা ডাইরেক্ট প্রমাণ আমি নিজে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।